তরি দেবী, তরি মুখার্জি, এই যে বৌদমণি। কি হয়েছে, এত চিৎকার করছো কেন? কেন? তুমি তো সবাইকে নাম ধরে ডাকো। কৌশল্যামাকে কৌশল্যা মুখার্জি বলো, তুমি মাস্টার মশাইকে জগন্নাথ মুখার্জি বলো। আমি তোমায় নাম ধরে ডাকছি, তরি মুখার্জি বলে ডাকছি। কি হয়েছে বলবে তো? তোমার বাবা নাকি থানায় ফোন করেছিলেন, বলেছেন তোমাকে এখান থেকে নিয়ে যাবে। তোমার সায় আছে বৌদমণি? বলো, তোমার সায় আছে? বলো বৌদমণি, তোমার সায় আছে এতে? বলো, চুপ করে থেকো না, বলো বৌদমণি, তোমার সায় আছে এতে? আমি জানি তোমার সায় নেই, তবে কেন বলছো না? কেন তুমি বলছো না যে তুমি এ বাড়িতে থাকতে চাও, খোকার সাথে সংসার করতে চাও, এই বাড়ির বউ হয়ে তুমি থাকতে চাও? কেন বলছো না? কেন? তুমি একবার বলো না বৌদমণি, একবার মুখ ফুটে বলো না, তুমি একবার মুখ ফুটে বলো না বৌদমণি। হ্যালো, কে বলছেন? আমি প্রীত বলছি। ভোদা, এসব যাত্রাপালা এখানে করিস না। ওনাকে বল যে ওনার বন্ধুর ফোন এসেছে। কার ফোন? প্রীত বাবু। প্রীতের ফোন এসেছে আর আপনি আমাকে ফোনটা দিচ্ছেন? কেন? আপনার ফোন এসেছে, আপনাকে দেবো না? না, দেবেন না। আপনি আমাকে বিয়ে করেছেন কেন? হ্যাঁ, ওই লোকটার সাথে কথা বলার জন্য? অপদার্থ, অপগণ্ড একটা। আপনার মাথাটা না মোটা, আর আপনার এই মাথা মোটামির জন্য আপনি অশিক্ষিত রয়ে গেলেন। আপনি জীবনে কিচ্ছু বুঝবেন না, কিচ্ছু না। অশিক্ষিত কথাকারের। বৌদমণি, বৌদমণি, তুমি কাকে অশিক্ষিত বলছো? এই লোকটাকে। খোকা অশিক্ষিত? তুমি কি বলতে গেছিলে? একটা কথাও যেন মুখ থেকে না বেরোয়। আসুন, নিজের চরকায় তেল দে, আর আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মাঝখানে থাকবি না। বেশ, থাকবো না, কিন্তু ভালোবাসার কথা তুই নিজে বলতে পারবি তো? খোকা, তুমি কিন্তু আমার মেয়েকে জোর করছো। আমি কিন্তু পুলিশ ডাকবো। আমি আমি ওনাকে ভালোবাসি না। আমি আমি ওনাকে ভালোবাসি না। ভালোবাসি না? তুই যদি ওকে ভালো না বাসিস না, তাহলে আমি না ভালোবাসার মানেই বুঝি না। ভালোবাসি না? আরে ভালোবাসা তো তোর চোখ দিয়ে চুইয়ে চুইয়ে পড়ছে রে। ভালোবাসি না? এই আমি তোকে বলছি, তুই সারা জীবন না কাঁদবি। ওই মেয়ে ছাড়া তুই আর কোনো মেয়েকে ভালোবাসতে পারবি না। যা যা পারিস করগে যা। ভালোবাসি না, ভালোবাসি না, আমাকে শেখাচ্ছে।
পোড়া। তুই কি বলতে গেছিলি যে খোকা তোকে টায়রা ছুঁড়ে মারলো? তোর কি রে বলি? হ্যাঁ, তোকে বলতে যাবো কেন? হ্যাঁ এনে এই মুখ পোড়া ঘাটের মোড়া, হ্যাঁ তোর সাহস তো কম নয়। আর হাবাতে হলো করে হতো ছাড়াট কুড়োর বেটা। তোর এই এঁটো পেয়ারাটা তুই আমার হাতে দিলি? তোর বাপকে খাওয়াগে যারে ঘাটের মোড়া। এই নে বেরো মুখ পোড়া, বেরো। ও কি বলতে গেছিল? জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তরিমা, আমি ড্যাডি বলছি। হ্যাঁ ড্যাডি। ড্যাডি তুমি কেমন আছো? তোমার শরীর ঠিক আছে তো? প্রেশারের ওষুধগুলো তুমি খাচ্ছ তো? একটা তো ফোনও করো না। মেয়ে কেমন আছে তুমি সেটা তো জানতেও চাও না। কেন, বিয়ে হয়ে গেছে বলে কি তুমি সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছো? কি বলছিস তুই মা? আমি কি তোর সঙ্গে আমার সব সম্পর্ক ছিন্ন করতে পারি? ওরে তুই তো আমার সব রে মা। হ্যাঁ, তোর জন্য আমি সব করতে পারি। শোন না, আমি খুব শীঘ্রই তোর সমস্ত যন্ত্রণা কষ্ট সব ভুলিয়ে দেবো। সব আমি তোকে ওই বাড়ি থেকে নিয়ে চলে আসবো। ড্যাডি, হ্যাঁ, আমি সমস্ত লিগ্যাল স্টেপ নিয়ে নিয়েছি, বুঝলি? ওই থানা, উকিল সমস্ত করে রেখেছি। তুই শুধু একটা কাজ করিস, তোকে আমি একটা স্ট্যাম্প পেপার দেবো, তুই সেটাতে সই করে দিবি। তারপর ওই জগন্নাথ মুখার্জি আর তার পরিবারকে কোমরে দড়ি বেঁধে আমি ঘোরাবো। ড্যাডি কি বলছো? হ্যাঁ, আমাকে বলে কি না আমি বরাবর হেরে গেছি, আরো বরাবর জিতে গেছি। হ্যাঁ, আমার চোখের সামনে দিয়ে তোকে নিয়ে চলে গেছে, আমি কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। আমি তোর শ্বশুর বাড়িতে গেছিলাম তোকে নিয়ে আসবার জন্য। তোর মার জন্য আমি তোকে ওখান থেকে নিয়ে আসতে পারিনি, কিন্তু এইবার আমি আর ছাড়বো না। আমি তোকে ওইখান থেকে আনবই, দরকার হলে আমি পুলিশ নিয়ে যাব। না ড্যাডি, কোনো পুলিশ অযোধ্যা ভবনে আসবে না। তুই কি বলছিস মা? হ্যাঁ ড্যাডি, আসবে না। কোনো পুলিশ অযোধ্যা ভবনে আসবে না। আমার শ্বশুর মশাই হলেন একজন মাস্টার মশাই, তার সম্মান আছে। তোরই? প্লিজ ড্যাডি, দয়া করে তুমি ঝগড়াটা মিটিয়ে নাও। আমি জানি খোকাবাবুর সাথে আমার সম্পর্কটা টিকবে না। আমি চলে যাব, তার জন্য থানা পুলিশ আনার কোনো প্রয়োজন নেই। ঝগড়া বাড়িও না, সম্পর্কের শেষটা যেন তিতো না হয়। তরিমা, কি হয়েছে তোর? তোর কথাগুলো কেমন অন্যরকম লাগছে। তুই তো ও বাড়িতে পছন্দ করতিস না, তুই তো ওইসব কেউ অশিক্ষিতদের সঙ্গে থাকতেই চাইতিস না। ড্যাডি, তোমার মেয়ে কি চায় সেটা তোমার মেয়ে নিজেই বুঝতে পারছে না। ড্যাডি, আমি ফোনটা রাখছি। হ্যালো, তরিমা।